আমরা ইসলামিক স্টেট চাই, আমরা ইসলামিক স্টেট চাই, যেই দেশে থাকবে ইসলামের মানে কি সুশীতল বাতাসগুলো থাকবে, যেই দেশে থাকবে প্রতিটা জমিন ইসলামীর নজরদারিতে থাকবে, প্রতিটা মানুষ ইসলামিক নজরদারিতে থাকবে, প্রতিটা মানে অফিস আদালত থেকে শুরু করে ইসলামিক স্টেট যদি হয়, এরকম নজরদারি থাকলে আপনারা যেমনি ভাবে গত 5ই আগস্টের পর থেকে 5ই আগস্ট পর্যন্ত আপনারা জানেননি কে কিরকম দুর্নীতি করেছে, কিন্তু 5ই আগস্টের পর এবং 17 বছর কেউ কোনো কথা বলতে পারেনি। আমার এক সহকর্মী, আমি এক প্রতিষ্ঠানে চাকরি করি, তিনি বললেন সালমান এফ রহমানের এমন ক্ষমতা যে এই ব্যবসায়িক ভাবে এমন তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, যদি একটা মিটিং হয় কোনো ব্যবসায়িকের বড় ব্যবসায়িক, তার যদি স্ত্রীও মারা যায় তবুও তাকে মিটিং এ কি করতে হবে, মানে হাজিরা দিতে হবে, প্রেজেন্ট হতেই হবে, অ্যাবসেন্ট যদি হয় এবং তা কোনো ব্যবসায়িকের দিকে যদি সে খারাপ নজরে তাকায়, তার ব্যবসা ট্যাবসা সব শেষ। এমন ক্ষমতাধর ব্যক্তি এখন কোথায় বলেন? এখন 10 দিনের রিমান্ডের মধ্যে আছে। আমরা 24 সালের আগ পর্যন্ত 5ই আগস্টের পর্যন্ত আয়নাঘর সম্পর্কে আমরা জানতাম না। আপনারা শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু জেহেল কূপ করেছিল, তার উপরে একটা কি জানি দিয়ে রাখছিল যে রাসূল আসবে সেখানে পড়ে যাবে। কি কথা বলেন? আজকে দেখেন যে আয়নাঘর তৈরি করেছে, আমরাও উদাত্ত কণ্ঠে দাবি জানাচ্ছি এইটাই, যেই রকম ভাবে নিষ্ঠুর অত্যাচার করেছে আলিম ওলামাত থেকে শুরু করে যারা এরকম ভাবে নিষ্ঠুর অত্যাচার করেছে, তাদেরকেও যেন এরকম আয়না ঘরের মধ্যে ঢুকায়ে একটু পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই বলেন? দেশীয় যতগুলো রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যত এমপি মন্ত্রী রয়েছে, সমস্তগুলোকে যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আন্তর্জাতিক ভাবে যারা দেশের বাইরে যায়ও যেন কি না পায়, কোনো শান্তি না পায়, আন্তর্জাতিক ভাবে আদালতের মাধ্যমে তাদেরকে দেশে এনে সেটা যেই দলের হোক না কেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এরকম ভাবে আজকে ইসলাম